আজকের রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু ঝটপট তৈরি করা ডিমের চাউমিন। বাড়িতে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেব একদম রেস্টুরেন্টের মতো মজাদার চাউমিন রেসিপি। সকালে জলখাবার হোক কিংবা বিকেলের টিফিন, এই রেসিপিতে একবার বানালে সবাই খেতে চাইবে। চলো তাহলে দেরি না করে একদম ঝটপট শুরু করছি মজাদার এই ডিমের চাউমিন রেসিপি। এই রেসিপিটা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে এবং খুব ঝটপট হয়ে যাবে, আর রেসিপিটা একদম সিম্পল। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক। এবার আমি এখানে প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে। এবার আমি চাউমিনটাকে ভেঙে নিয়েছি। চাউমিনটাকে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা। গরম জলটাকে দিয়ে এটাকে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। বেশিক্ষণ রাখবো না, কারণ 2 থেকে 3 মিনিট বেশিক্ষণ যদি রাখা হয়, যদি চাউমিনটা গলে যায় তখন সেটা ভালো হবে না। তাই 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নেবো। ভালো করে একবার নেড়ে দিলাম যাতে ভালোভাবে উপর নিচে যাতে ভালো করে ভিজে যায়, তার জন্য ভালো করে চামচের সাহায্যে নেড়ে দিয়ে এটাকে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর জন্য এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি চাউমিনটাকে বানিয়ে নেব। তার জন্য ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দিচ্ছি সাইডে। এভাবে করে হাতে করে একবার নেড়ে দেবে যাতে জমাট না বেঁধে যায়। এইভাবে করে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে এখানে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এটাকে এখানে 2 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটাকে সর্ষের তেলে বানিয়েছি, তোমরা যদি চাও তো সাদা তেলে করে নিতে পারো। এবার আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। 2টো ডিমটাকে আমি এখানে ভুজিয়ে করে নেব। তার জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি প্রথমেই। যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা বাটির মধ্যে ভুজিয়াটাকে তুলে নিচ্ছি। দেখো এবার আমি একটা বাটির মধ্যে ভুজিয়াগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। আবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে এবার আমি কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি এখানে ভেজে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম। তোমরা এখানে তোমাদের মনের মতো সবজি এখানে নিয়ে নিতে পারো। তোমাদের ঘরে যা থাকবে, যদি বাঁধাকপি থাকে বাঁধাকপি নিয়ে নিতে পারো। তো আমি এখানে পেঁয়াজ, গাজর আর আমি এখানে ক্যাপসিকাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলটাকে গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো যে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে এমন না, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে ঠান্ডা করে রাখা চাউমিনটাকে আমি এখানে দিয়ে দেবো। এখানে উপর থেকে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন। নুনটা দিয়ে এখানে এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিই। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম এখানে সয়া সস, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিনিগার। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে রাখা চাউমিনটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকেও ভালো করে ভেজে নেব। এবার আমি এটাকে সবজির সঙ্গে ভালো করে নাড়তে থাকবো। এবার আমি এটাকে ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ভাজা হবে। তো দেখো বন্ধুরা, এখানে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আমি এখানে কোনো বাড়তি মশলা এখানে দিইনি। তোমরা যদি চাও তো এখানে তোমরা এখানে তোমরা দিয়ে দিতে পারো। চাউমিনের যে মশলা আছে সেই মশলাটা তোমরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে পারো। তো আমি এখানে কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। আমি একদম সিম্পলভাবে রান্নাটা আজকে এই চাউমিনটা বানিয়েছি। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সবসময় যে মশলা দিয়ে করতে হবে এমন না, সিম্পল এইভাবে বানালেও খেতে ভালো লাগে। তো এইভাবে করে আজ আমি সিম্পলি বানিয়ে নিয়েছি। তো দেখো এটা মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজিনি, খুব ভালো করে ভাজলে এটা খেতে ভালো লাগবে না। দেখো এখানে আমি সবজিগুলো এখানে আমার অর্ধেক করে ভেজে নিয়েছি। চাউমিনটাও সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মোটামুটি এটা হয়ে গেছে। তো এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপর এটাকে তুলে নেবো। তো এটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এই তো দেখো তৈরি হয়ে গেল গরম গরম মজাদার ডিমের চাউমিন। ঝটপট রান্না, সহজ উপকরণ আর সাথে একদম জমজমাট। একবার বানিয়ে দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে। তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের এই ডিমের চাউমিনটা তোমাদের কার কার ফেভারিট অবশ্যই সেটা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। একদম কিন্তু শেয়ার করতে ভুলবে না। কমেন্টে জানিও কেমন লেগেছে। আরও এমন একটা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে আবারও ফিরে আসবো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।